আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো। সো আজকে আবার আমরা চলে আসলাম নতুন একটি বাড়ির ডিজাইন নিয়ে। অনেক সুন্দর এবং আধুনিক বাড়ির একটি ডিজাইন। যে বাড়িটিতে রয়েছে আমাদের ৩টা বেডরুম এবং রয়েছে ২টি টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট। বাড়িটিকে অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা হয়েছে। আপনার এই বাড়িটা সিঁড়ি দিয়ে চাইলে আপনি দোতলা যদি করতে চান, সিঁড়ি ইউজ করে আপনি এটাকে দোতলা হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি দোতলা না করতে চাইলে সিঁড়ি ব্যবহার করে আপনি এটাকে ছাদ ব্যবহার করতে পারবেন। সো বাড়িটা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং আজকের যে ডিজাইনটা, এটা জায়গার পরিমাণ 30 বাই 25, লম্বা দিকে 30 ফিট এবং প্রস্থ হচ্ছে 25 ফিট, যেটা আমাদের আসবে স্কোয়ার ফিটে 750 স্কোয়ার ফিট। এবং যদি আমরা এটাকে শতাংশ বের করতে চাই তাহলে আসবে 1.721 শতাংশ। তার মানে 1.5 শতাংশ হচ্ছে একটু বেশি আমাদের পুরো জমিটা। সো আরো বিস্তারিত জানবো আমরা পুরো ভিডিওতে সুন্দর করে আমরা 3D মডেল এবং বাড়ির ভিতরে অবস্থাগুলো জানবো। সো আর বেশি কথা না, চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। ওকে, চলে আসলাম আমাদের মূল যে ভিডিওটা, মূল যে ড্রয়িংটা। তো এটা যদি আমরা দেখি 3D ভিউতে, তো যেটা বলছিলাম, এটা থাকবে আমাদের সামনে যে প্রবেশ পথ, সেটা এখানে ছোট্ট একটা বারান্দার মতো করে বা গেট যেটাই বলেন না কেন। তো এটা আমরা এভাবে সুন্দর করে ডিজাইন করে নেওয়া হয়েছে এবং এখানে যে মাপটা আমরা একটু পরে ফ্লোর প্ল্যানে দেখবো এটা কত বাই কত ধরা হয়েছে। এবং এদিকে যেটা দেখবো উইন্ডোগুলো দেখেন, এখানে সানসেটের যে উইন্ডোটা, এটা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। চাইলে আপনি এই ডিজাইনটাকে ফলো করতে পারেন। এখানে সানসেটের যে বিষয়টা, উপরে অ্যাডিশনাল একটা ডিজাইন করা হয়েছে, চাইলে আপনি এটাকে ফলো করতে পারেন। আর যেটা বলবো সেটা হচ্ছে আপনার ছাদের উপরে যে বিষয়টা থাকবে, সেটা হচ্ছে আপনার এখানে ছাদের যে সিঁড়িঘরটা, এই সিঁড়িঘরটা ইউজ করে মূলত আমরা ছাদের উপরে আসবো। ছাদের উপরে অনেক বড় একটা ছাদ, চাইলে আপনি আপনার ছাদটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। এবং এদিকে যেটা থাকবে সেটা থাকবে 2টা উইন্ডো, পিছনে 2টা উইন্ডো এবং এপাশে থাকবে 2টা উইন্ডো। এবং এখানে থাকবে একটা টয়লেটের উইন্ডো এবং এখানে থাকবে আমাদের ছোট্ট একটা উইন্ডো। এবং এদিকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার যে সিঁড়ি, যে বিষয়টা যেটা আমরা বলছিলাম, যে সিঁড়িটা থাকবে কিন্তু দরজা যেটা থাকবে সেটা বাইরে। চাইলে আপনি এটাকে ভিতরে করে নিতে পারবেন। তো বাইরে থাকার সুবিধাটা হচ্ছে, আপনি যদি এটাকে 2 তলা হিসেবে ব্যবহার করতে চান বা আপনি যদি ভাড়া দিতে চান, তো চাইলে আপনি এই সিঁড়িটাকে ইউজ করে আপনি এই উপরের ফ্ল্যাটটাকে ভাড়া হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং যে ভাড়াটিয়া, সে আপনার কিন্তু এই সিঁড়ির যে দরজাটা, এটা ইউজ করে সে কিন্তু উপরের যার যে ইউনিটটা, সে কিন্তু উপরেরটা ব্যবহার করতে পারবে। সে হচ্ছে কি আমাদের মূলত বাইরের অবস্থা। আমরা এখন ছাদটা খুলে নিয়ে বাড়ির ভিতরে দেখবো। বাড়ির ভিতরে দেখলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তো চলুন ছাদটা খুলে নিই। ওকে, সো বাড়ির ছাদটা খুলে নিলে অনেকটা দেখতে এরকম, যেটা আমি বলছিলাম। এটা হচ্ছে আপনার বাড়ির ছোট্ট একটা বারান্দা থাকবে এখানে সামনে। এটা মাপ আমরা একটু পরে ফ্লোর প্ল্যানে দেখবো। এবং তারপরে এখানে যে দরজাটা আমরা আসার পরে এখানে যে স্ট্যাকেসটা থাকবে, স্ট্যাকেসে এখানে একটা ল্যান্ডিং যেটা থাকবে, সেটা হচ্ছে আপনার এখানে 5 ফিটের উপর একটা ল্যান্ডিং। তো এখানে আমরা এই জায়গাটাকে ইউজ করে এদিক দিয়ে উপরে চলে আমরা এখানে এই ল্যান্ডিংটা ইউজ করে মোটামুটি এখানে রুফের উপরে চলে আসবো। এবং বাড়ির ভিতরে যেটা থাকবে, সেটা প্রথমে থাকবে আমাদের এখানে ছোট্ট একটা ডাইনিং এবং লিভিং বা ড্রয়িং রুম যেটা বলেন, একসঙ্গে থাকবে আমাদের এখানে। এবং এই জায়গার মাপটা আমরা একটু পরে ফ্লোর প্ল্যান দেখবো। তারপর হাতের ডান দিকে যেটা থাকবে সেটা থাকবে আমাদের এখানে একটা বেডরুম এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের মাপটা আমরা একটু পরে দেখবো। বেডরুমের সঙ্গে থাকবে আমাদের একটা শাওয়ার এবং টয়লেট একসঙ্গে। তো চাইলে আপনি কিন্তু এটা ফলো করতে পারেন। এবং এটার মাপ অনেক বড়, বেশ বড় সড়ো একটা টয়লেট এবং শাওয়ার একসঙ্গে। তো এটার ভিতরে চাইলে আপনি কিন্তু বাথটবটাও ব্যবহার করতে পারবেন, বেশ বড় একটা টয়লেট। আমরা জায়গাটা একটু পরে ফ্লোর প্ল্যানে দেখবো। তারপর যে সামনে যদি চলে যায়, সামনে যেটা থাকবে সেটা থাকবে আমাদের এখানে, যেটা থাকবে এখানে হাতের ডান দিকে একটা বেডরুম, বাম দিকে আরেকটা বেডরুম এবং এখানে থাকবে কমন টয়লেট একটা করিডোরের মতো করে, ছোট্ট একটা গলির মতো করে ভিতরে দেওয়া হয়েছে। তারপর যেটা থাকবে সেটা থাকবে রান্নাঘরটা হাতের বাঁ দিকে। এখানে রান্নাঘরের সঙ্গে আমরা এখানে দিয়েছি ডাইনিং এর ব্যবস্থা। তো চাইলে আপনি জায়গাটাকে ম্যানেজ করে নিয়ে আপনি এই জায়গাটা কিন্তু অন্য কাজে ব্যবহার করতে পারবেন। যেমন এখানে আপনি একটা ওয়াশিং মেশিন বা ফ্রিজ, এগুলো কিন্তু রান্নাঘরের ভিতরে রাখতে পারবেন, বেশ বড় সড়ো জায়গা থাকবে। এটাকে রান্নাঘর হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। এবং এখানে থাকবে সিঁড়ি। তো এখানে যে বিষয়টা বলছিলাম, আপনি যদি সিঁড়ি যদি বাড়ির ভিতরে নিয়ে আসেন তাহলেও আপনি পারবেন। শুধু আপনাকে সিঁড়িটা চেঞ্জ করে দিতে হবে, সিঁড়িটা ওই দিক দিয়ে যাবে এবং এই সিঁড়িটা এই দিক দিয়ে আসলে আপনি এখানে একটা দরজার ব্যবস্থা করে কিন্তু আপনি সিঁড়িটাকে বাড়ির ভিতরেও নিতে পারবেন। তো এখানে যে বিষয়টা, এই জায়গাটা একটু বাড়ির মডেলের জন্য সারা হয়েছে বারান্দা হিসেবে। চাইলে আপনি সিঁড়িটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, বা এই ওয়ালটা যেটা একবার বরাবর সোজা করে দিতে পারেন। তো বাড়ির সুন্দর ক্ষেত্রে বা ড্রয়িং এর ক্ষেত্রে এই বিষয়ে এভাবে করা হয়েছে। চাইলে আপনি এটাকে ফলো করতে পারেন। তো হচ্ছে কি আমাদের যে টপ ভিউ, যেটা আমরা যদি টপ ভিউ দেখতে চাই তাহলে অনেকটাই দেখতে এরকম, যেটা আমি বলছিলাম। এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং একসঙ্গে। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা হচ্ছে টয়লেট এবং শাওয়ার। তারপর আরেকটা বেডরুম, তারপর কমন টয়লেট। এটা হচ্ছে আমাদের রান্নাঘর এবং এটা হচ্ছে সিঁড়ি। তো এই ডিজাইনটা তারা ফলো করতে পারেন যাদের উপরে যে বাড়ির ভাড়া দেওয়ার একটা বিষয় আছে, বা 2 ভাইয়ের জন্য। চাইলে আপনি কিন্তু এটাকে, অন্য ভাই আপনার উপরে তলায় থাকলে সে কিন্তু এই দরজা ইউজ করে এই বাড়িটাও আপনি ব্যবহার করতে পারবেন।
তো হচ্ছে আমাদের 3D মডেল। তো আমরা এখন ফ্লোর প্ল্যানে জমির মাপগুলো দেখবো এবং রুমের মাপগুলো দেখবো। তো চলুন চলে যাই ফ্লোর প্ল্যানে। ওকে, চলে আসলাম আমরা ফ্লোর প্ল্যানে। সো ফ্লোর প্ল্যানে যেটা বলছিলাম, আমাদের জমি লম্বা দিকে 30 ফিট এবং পাশে রয়েছে আমাদের 25 ফিট। এবং প্রথমে যেটা থাকবে সেটা থাকবে বারান্দার মতো যে জায়গাটা, এটা রয়েছে আমাদের 8 ফিট বাই 3.5 ফিট। তারপরে থাকবে আমাদের যে মাস্টার বেডরুম রয়েছে 11 ফিট বাই 9 ফিট। তারপরে থাকবে আমাদের যে টয়লেট, যেটা অ্যাটাচ টয়লেট রয়েছে আমাদের 6 ফিট বাই 9 ফিট, এদিকে 9 ফিট, এদিকে 6 ফিট। এবং এটা তারপরে যে বেডরুমটা, এটা রয়েছে আমাদের 9 ফিট বাই 11 ফিট। তারপরে বেডরুম যেটা রয়েছে 9 ফিট বাই 11 ফিট। এই টয়লেটটা রয়েছে আমাদের 7 ফিট বাই 5 ফিট। তারপরে যেটা থাকবে আমাদের এই যে জায়গাটা, সেটা রয়েছে আমাদের এদিকে, এখানে ছোট্ট যে গলিটা, এটা রয়েছে 5 ফিটের মতো। তারপর যেটা থাকবে এখানে থাকবে আমাদের যে এই জায়গাটা, এটা রয়েছে 8 ফিটের মতো। তারপর যেটা থাকবে এই পুরো জায়গাটা রয়েছে আমাদের 17.5 ফিটের মতো। এই জায়গাটা 17.5 ফিট। এবং যে স্ট্যাকের যেটা সিঁড়ি, সেটা রয়েছে আমাদের 6 ফিটের মতো, 6 ফিট এদিকে, এবং এদিকে রয়েছে 10 ফিট। রান্নাঘরটা রয়েছে 7 ফিট বাই 6 ফিট। তারপরে এই যে দরজাগুলো, যে দরজা সাদা যে দরজাগুলো, এগুলো রয়েছে আমাদের 3 ফিট করে। এবং আমাদের যে উইন্ডো, যেটা আপনি এখানে দেখতে পান, উইন্ডোটা রয়েছে আমাদের এখানে, যদি আমি দেখাই, উইন্ডোটা রয়েছে আমাদের 4 ফিটের মতো, প্রত্যেকটা উইন্ডো 4 ফিট। এবং আমাদের টয়লেটের যে উইন্ডো, এগুলো ধরা হয়েছে আমাদের 1.5 ফিটের মতো, 18 ইঞ্চির মতো রয়েছে আমাদের এই টয়লেটের উইন্ডোগুলো। এবং আমাদের যে রান্নাঘর, যেটা এই উইন্ডোটা ধরেছি আমরা 4 ফিটের মতো। তো হচ্ছে কি আমাদের 3D প্ল্যান। চাইলে আপনি এই প্ল্যানটাকে একটা স্ক্রিনশট নিয়ে আপনি এটাকে ফলো করতে পারেন। এছাড়াও যদি আপনার জমি এর চেয়ে বড় বা কম হয়, আপনি কিন্তু চাইলে এটাকে মডিফাই করতে পারেন। এছাড়া কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া আপনার ইচ্ছা মতো যদি আপনি কোনো ড্রয়িং করে নিতে চান, কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন, মেসেজ করলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।